একটি রুটি দিয়ে 12টার মতো মিনি চিকেন সমোসার রেসিপি আজকে শেয়ার করব। কিভাবে একটি রুটি থেকে 12টি চিকেন সমোসা তৈরি করে নেবেন, তাও আবার খুবই সহজ পদ্ধতিতে আজকে আমি সেই রেসিপি শেয়ার করব। এইভাবে সমোসা বানানো শিখে গেলে আপনারা বাজার থেকে কখনোই সমোসা কিনে খেতে যাবেন না, কারণ এই মিনি সমোসাগুলো খেতে এতটাই মজার হয়ে থাকে। উপরটা খুবই ক্রিস্পি আর ভিতরের পুরটা কিন্তু খুবই মজার হয়ে থাকে। এই সমোসা খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন। এখানে আমি একটি রুটি থেকে আপনাদেরকে 12টি সমোসা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে এর চেয়ে বেশিও তৈরি করে নিতে পারবেন যদি রুটির সাইজটা একটু বড় করে তৈরি করে নেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। চিকেন সমোসা বানানোর জন্য ফার্স্টেই আমি এখানে চিকেন নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটি চিকেনের টুকরোকে ছোট ছোট কিউব করে নিয়েছি একটি আলুটাকে আমি গ্রেটারের মধ্যে গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে গাজরকেও আমি এভাবে কুচি করে নিলাম। নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং রসুন কুচি, আর সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি। এখন আমি পুর তৈরি করব সমোসার জন্য। এর জন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়েছি তেল পরিমাণ মতো। এখন আমি এখানে দিয়ে দিব আদা কুচি আর পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে এটাকে 2-1 মিনিট এইভাবেই ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও নেড়ে চেড়ে এটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। যেহেতু এখানে আমি চিকেন ব্যবহার করছি, এর জন্য গরম মশলা অ্যাড করে নিলাম। গরম মশলা দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেন দিয়ে আবারও এটাকে 2-1 মিনিট এইভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আগে থেকেই গ্রেট করে রাখা আলু এবং গাজর দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে এটা সিদ্ধ হয়ে যায় খুবই সুন্দরভাবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পুরোটাকে রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে আর পুরোটা কিন্তু একদম মাখো মাখো হয়ে গিয়েছে। এখন আমি এই পুরোটাকে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে এখানে আমি ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে আপনারা কাঁচামরিচ দিতে পারেন। আমি এখানে জালের পরিমাণটা কম দিয়েছি, তাই এখানে শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 1 চিমটি পরিমাণ। এখন সমোসার জন্য এখানে আমি একটি ডো তৈরি করব। এর জন্য একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, আর সেই সাথে এখানে আমি দিয়ে দিয়েছি খুবই সুন্দর একটা ফ্লেভারের জন্য কালো জিরে। আপনারা চাইলে কালো জিরেটা স্কিপও করতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি সয়াবিন তেল দিয়ে দিব। এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ময়দাটাকে ভালো করে হাত দিয়ে ময়ান করে নিব যাতে তেলটা ময়দার সাথে ভালো করে মিশে যায়। এই কাজটা যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে দেখবেন সমোসাগুলো খুবই ক্রিস্পি হবে। এই ময়দা আর তেলটাকে মেশানোর পর যখন হাতের মধ্যে নিয়ে মুঠোবন্দি করলে দেখবেন এটা মুঠো হয়ে আসছে, তখনই বুঝতে হবে তেলের সঙ্গে ময়দাটা ভালো করে মিশে গিয়েছে। এখন আমি এখানে অল্প অল্প করে নরমাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে বেশি একটা নরম করে ফেলা যাবে না, আবার বেশি একটা শক্ত করে নেওয়া যাবে না। এরকম মিডিয়াম সাইজের একটা ডো আমি তৈরি করে নিয়েছি। উপরে একটু তেল মাখিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এখন আমি এখানে 2 ভাগে ভাগ করে নিয়েছি, 2টি লিচি করে নিয়েছি। এখান থেকে একটি লিচি নিয়ে আমি প্রথমে একটা রুটি বেলে নিব। এখানে আমি টোটাল 2টা রুটি থেকে প্রায় 24টার মতো সমোসা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে রুটিটা একটু বড় করে বেলে তারপর একটা রুটি থেকে চাইলে আপনারা 25টার মতো সমোসা তৈরি করে নিতে পারবেন। এইভাবে যদি তৈরি করেন তাহলে 2টো রুটি থেকে আপনারা 50টির মতো সমোসা তৈরি করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী। পাতলা করে রুটি বেলে নেওয়ার পর এখানে আমি রুটিটাকে 4 কোণা শেপ করে কেটে নিয়েছি। আর ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন আমি রুটিটাকে কিভাবে কেটে নিয়েছি। এখানে আমি রুটিটাকে প্রথমে 3 ভাগে ভাগ করেছি, তারপর এভাবে ছোট ছোট স্কোয়ার শেপ করে রুটিগুলোকে কেটে নিলাম। এখন আমি প্রত্যেকটা শীটের উপর এইভাবে
আগে থেকে রেডি করে রাখা চিকেনের পুর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিভাবে সমোসাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা প্লিজ ভিডিওতে দেখে বুঝে নেবেন। একদমই সহজ। এইভাবে একটা কোনা হাত দিয়ে টেনে এনে ওপরটিতে লাগিয়ে দিয়ে সাইডটাকে খুবই সুন্দরভাবে বন্ধ করে দিচ্ছি। চাইলে আপনারা এখানে অল্প একটু পানি লাগিয়ে দিতে পারেন, এতে করে ভাজার পর নাস্তাগুলো খুলে যাবে না। আমি এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি, এভাবেই কিন্তু লাগিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমি এখানে অনেকগুলো চিকেন সমোসা তৈরি করে নিয়েছি। আর এই সমোসাগুলো আপনারা এক কামড়েই খেয়ে নিতে পারবেন, এতটাই মিনি হয়ে গিয়েছে এটা। তো এখন আমি এগুলোকে ভেজে নিব। এর জন্য একটি ফ্রাই প্যানে আমি হালকা করে তেল গরম করে নিয়েছি আর একে একে আমি সমোসাগুলো দিয়ে দিব। সমোসাগুলো দিয়ে আমি এগুলোকে এক সাইড ভাজার জন্য অপেক্ষা করব। যখনই এক সাইড খুবই সুন্দরভাবে কালার চলে আসবে তখন আমি এটাকে উল্টিয়ে দিব। আর উল্টিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে এটাকে কালার করে ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই সমোসাগুলোকে আমি দুই বেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন আমি একটি প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমোসাগুলো দেখতে পাচ্ছেন কতটা কিউট হয়েছে আর খেতে কিন্তু খুবই মজার। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এইভাবে চিকেন মিনি সমোসাটা ট্রাই করে দেখতে পারেন। চাইলে আপনারা চিকেনের পরিবর্তে এখানে শুধু আলু দিয়েও এই সমোসাটা তৈরি করে নিতে পারবেন। আমি একটু মজাদার করার জন্য এখানে চিকেন ব্যবহার করেছি। আমি একটি চিকেন সমোসা আপনাদের সাথে ভেঙে শেয়ার করছি। দেখুন এটা কতটা ক্রিস্পি হয়েছে, হাত দিয়ে বা প্রেস করলেই কিন্তু মুচমুচে ভেঙে যাচ্ছে। তো এই ছিল আমার আজকে মিনি চিকেন সমোসার রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।